শীতকাল আর পিঠেপুলি এই দুটো যেন একটা অনবদ্য কম্বিনেশন। শীতকালে পিঠেপুলি ছাড়া শীতের আয়েসটা ঠিকঠাক মনে হয় না জমে। রাধে রাধে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাল সোনা রান্নাঘর। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছে একটি দারুণ শীতকালের পিঠেপুলি স্পেশাল রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি ভাপা পুলি পিঠা। আজকের এই পুলি পিঠাটি আমি তৈরি করেছি বাজারের কেনা পিওর চালের গুঁড়া দিয়ে। এর মধ্যে আমি কোনো বাইন্ডিং বা কম্বিনেশন ব্যবহার করিনি। শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর ভাপা পুলি পিঠা তৈরি করা যায়, আজকের রেসিপিটি না দেখলে কিন্তু মিস করবেন। আর দেখুন পুরো পিঠার মধ্যে কত সুন্দর পুরে ঠাসা, ঠান্ডা হলেও থাকবে নরম সফট, মুখে দিলে মিলিয়ে যাবে। আর এই ভাপা পুলি পিঠা একবার খেলে কথা দিচ্ছি বারবার খেতে মন চাইবে। যারা হেলদি কিছু খেতে চাইছেন, তেলের পিঠে অথবা দুধের পিঠে খেতে পছন্দ করেন না বা শরীরে সহ্য হয় না, তারা কিন্তু এই ভাপা পুলি পিঠাটা তৈরি করে নিতেই পারেন। শীতের সন্ধ্যায় বা সকালে যদি গরম গরম এরকম পিঠা পরিবেশন করেন, তবে আর কি চাই, এই শীত তো পুরোপুরি আয়েসে জমে উঠবে। যাই হোক, আশা করছি আজকের এই ভাপা পুলি পিঠার রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি পাশে দেখতে থাকুন এবং এনজয় করুন। তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক। আজকের এই ভাপা পুলি পিঠাটি তৈরি করার ক্ষেত্রে সবার প্রথমে আমি তৈরি করে নেব পুর। তো পুর তৈরি করার জন্য দেখুন এখানটা আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া। নারকেলটাকে খুব ভালোভাবে আমি কুড়িয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি একটু উপকরণ অ্যাড করছি, সেটি হচ্ছে জ্যাগরি পাউডার। এই জ্যাগরি পাউডার দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, সেই সাথে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। যারা সুগারের পেশেন্ট আছেন তারা শুধুমাত্র এই জ্যাগরি পাউডার ইউজ করতে পারেন, চিনিটাকে স্কিপ করবেন। কিন্তু আমি আজকের এই পুরটা চিনি এবং জ্যাগরি পাউডার এই দুটোর কম্বিনেশনে তৈরি করব। এতে করে পুরের স্বাদটা ভীষণই ভালো আসবে, খেতে কিন্তু দারুণ হবে। তো যাই হোক, এখানটায় কিন্তু আমি 4 চামচ পরিমাণ জ্যাগরি পাউডার দিয়ে দিয়েছি। এবারে সেই সাথে দিয়ে দিচ্ছি এখানটায় আমি 3 চামচ পরিমাণ চিনি। আজকের এই ভাপা পুলি পিঠা তৈরি করার ক্ষেত্রে পুরটা একটুখানি কড়া মিষ্টিতে তৈরি করবেন, তবে কিন্তু এই ভাপা পুলিগুলো খেতে বেশি সুস্বাদু হবে। তো যাই হোক, দেখুন এখানে চিনিটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এইবারে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এই মিশ্রণটিকে আমি মেখে নেব। তো দেখুন এদিকে কিন্তু আমি নারকেল কোড়াটাকে চিনি এবং জ্যাগরি পাউডারের সাথে খুব সুন্দরভাবে মেখে রেডি করে নিয়েছি। এইবার এই পুরটাকে খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে। তো দেখুন এদিকে পুরটা কতটা ভালোভাবে মেখে নিয়েছি। তো এদিকে পুরটাকে এখন রান্না করে নেব বলে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 চিমটে পরিমাণে জল। এইবারে আমি যে নারকেল কোড়াটাকে রেডি করে রেখেছি, এবার এই নারকেল কোড়াটাকে আমি দিয়ে দিচ্ছি এবং 2 থেকে 3 মিনিট মতো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এই অবস্থায় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, আর দেখা যাবে যে 1 মিনিট পরেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর নারকেলটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে আসবে। তো ফিরে আসছে আপনাদের সামনে আমি 2 মিনিট পর। তো দেখুন এদিকে কিন্তু নারকেল গোড়াটা মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন কতটা সুন্দর কালার এসছে এবং নারকেলটা একদম সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং নামিয়ে নেবো। এর থেকে বেশি টাইট করা যাবে না, তবে কিন্তু পুরের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। তো যাই হোক, দেখুন এদিকে একটা প্লেট আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন পুরটা কতটা সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর একটা স্মেল ছাড়ছে আর নারকেলটা পুরোপুরি সফট হয়ে গেছে। মাত্র 2 থেকে 3 মিনিটেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যায়। খেতে কিন্তু অসাধারণ হয়, ভীষণই সুস্বাদু। তো আজকের এই ভাপা পুলি পিঠা তৈরি করার জন্য পুরটা কিন্তু আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এইবারে ডো তৈরি করার পালা। তার জন্য দেখুন এদিকে কড়াইতে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ পরিমাণ নুন। এবারে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নুনটাকে জলের মধ্যে মেল্ট করে নেব। আর জলটা কিন্তু অবশ্যই উষ্ণ কুসুম গরম অবস্থাতে রাখতে হবে ডোটা তৈরি করার ক্ষেত্রে। জলটা বেশি গরম হলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না, দলা পাকিয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখুন আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ। এবারে অল্প অল্প করে আমি চালের গুঁড়ো দিতে থাকবো আর খুব ভালোভাবে কিন্তু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মেশাতে লাগবো। আজকের এই ভাপা পুলি পিঠাটা আমি কিন্তু শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি। শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর ভাপা পুলি পিঠা তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু আমি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আরও 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। টোটাল এখানটা আমি 2 বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আজকের এই ভাপা পুলি পিঠাটা তৈরি করব। তো ঠিক একই রকমভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো দিচ্ছি এবং খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা পুলি পিঠা তৈরি করার জন্য ডোটা রেডি করে নেন, তবে কিন্তু কোনো রকম ভেতরে গুটি বা দলাভাব থাকবে না। এতে করে কিন্তু পিঠাটা খেতে সুন্দর হবে। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে একটু রান্না করে নেব। এদিকে দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। তো যাই হোক, 2 থেকে 3 মিনিট মতো কুক করলেই কিন্তু এই ডোটা রেডি হয়ে যায় এবং কড়াই থেকে দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে আমি ডোটাকে নামিয়ে নেব। এর থেকে আর বেশি কুক করার প্রয়োজন নেই।
ভাপা পুলি তৈরি করার জন্য ডো কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখুন একটা পাত্র আমি নামিয়ে নিয়েছি, আর ডোয়ের টেক্সচারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম স্মুথ টেক্সচার। এই পিঠা তৈরি করার ক্ষেত্রে ডোটা যতটা স্মুথ হবে তত কিন্তু পিঠাগুলো সুন্দর হবে। আর আজকে কিন্তু আমি ভাপা পুলি তৈরি করার ক্ষেত্রে কোনো রকম চালের গুঁড়ো ছাড়া বাকি কোনো ইনগ্রিডিয়েন্টসের ব্যবহার করব না, পিওর চালের গুঁড়ো দিয়ে আজকের এই ভাপা পুলিটা তৈরি হবে। এবারে দেখুন আমি হাতে নিয়ে নিয়েছি গৌরী গোপাল খাঁটি গাওয়া ঘি। ঘি দিয়ে কিন্তু এই চালের গুঁড়োর ডোয়ের ওপরটা একটুখানি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, এতে করে ওপরটা শক্ত হয়ে আসবে না। আর এই গৌরী গোপাল খাঁটি গাওয়া ঘি কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডেড প্রোডাক্ট, আপনারা চাইলে অনলাইনে পারচেস করতে পারেন। তো যদি আপনারা পারচেস করতে চান তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট করবেন। যাই হোক দেখুন এদিকে কিন্তু আমি ডোটাকে একদম সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এইবারে আমি একে একে পুলি পিঠাগুলো রেডি করব। তার জন্য দেখুন এদিকে পাশে পুরটাকে রেডি করে নিয়েছি, আর হাতের তালুতে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি, এতে করে কিন্তু পুলি পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। তো এখানটা এবারে আমি আমার পরিমাণ মতো করে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়ে খুব ভালোভাবে দুটো তালুতে দিয়ে দেখুন গোল করে নিচ্ছি। এবারে একটা বাটির শেপ দিয়ে একটা বাটি তৈরি করে নেব আমি। দেখুন এদিকে কিন্তু আমি বাটির মতো খুব সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি। এইবারে আমি যে পুরটাকে রেডি করে রেখেছি, এই রেডি করে রাখা পুরটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পুরের পরিমাণটা চেষ্টা করবেন একটু মাঝামাঝি টেক্সচারে রাখার, কারণ এই ভাপা পুলিতে পুরের পরিমাণটা একটু বেশি হলে খেতে সুন্দর হয়। যাই হোক এবারে দেখুন পুরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে আমি সেট করে নিয়েছি। এইবারে এই পুলির দুটো মাথা খুব সুন্দরভাবে সেট করে দেবো। একদম সহজ জলের মতো এই পুলি পিঠা তৈরি করা যেমন সহজ, দেখতেও তেমনি সুন্দর লাগে, আর খেতে তো অসাধারণ লাগে। তো যাই হোক খুব ভালোভাবে সিল করে দিতে হবে। এইবারে দুটো মাথা দেখুন একটু সুচালো করে মাঝ বরাবর একটুখানি ফোল্ড করে নিচ্ছি, মানে একটুখানি হাত দিয়ে ঘষে দিলাম, এতে করে কিন্তু পুলি পিঠার শেপটা একদম পারফেক্টলি আসবে। তো দেখুন দেখতে কত সুন্দর আর কত চটজলদি তৈরি করা যায়। আপনারা কারা কারা এই ভাপা পুলি পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। আমার তো অসাধারণ লাগে, আমি পুলি পিঠার ভীষণই ভক্ত। তো যাই হোক একটা পুলি তো রেডি হয়ে গেছে, এইভাবে আপনাদেরকে আরও একটা পুলি পিঠা আমি রেডি করে দেখাচ্ছি। দেখুন সেম একই রকমভাবে আমি কিন্তু এখান থেকে ছোট্ট করে একটা লেচি কেটে নিয়েছি, মানে পরিমাণ মতো। এবারে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটুখানি চেপে চেপে গোল করে নিয়েছি। এবারে দুটো তালুতে ফেলে একদম পারফেক্টলি গোল করে নিতে হবে। এবারে সেম আগের মতো আমি একটা সুন্দর বাটি তৈরি করে নেব, মানে বাটির মতো শেপ দিয়ে নেব। যাই হোক দেখুন এদিকে বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। এবারে যে পুরটা রেডি করে রেখেছি সেই রেডি করে রাখা পুরটার মধ্যে দিয়ে দেবো। এই পুরটা খেতে কিন্তু মানে অসাধারণ, অমৃতের থেকে কোনো অংশে কম মনে হবে না। যাই হোক দেখুন পুরটা দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটুখানি পুরটাকে সেট করে নিলাম মিডল বরাবর। এবারে এই পুলির দুটো মাথা জোড়া লাগিয়ে দেবো। এই পুলি পিঠা তৈরি করা একদম জলের মতো সহজ, কোনো ঝামেলা নেই, একদম ইজিলি তৈরি হয়। আর আপনারা যদি হেলদি ওয়েতে পিঠে খেতে চান তাহলে অবশ্যই ভাপা পুলি পিঠা একবার তৈরি করবেন, আশা করছি যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু। তো যাই হোক দেখুন খুব ভালোভাবে মুখটা কিন্তু জোড়া লাগিয়ে নিতে হবে, মানে খুব সুন্দরভাবে সিল করতে হবে। এবারে মাঝ বরাবর একটুখানি হাতের তালুর সাহায্যে একটুখানি এইভাবে চেপে দিতে হবে, এতে করে খুব সুন্দর একটা শেপ হবে। আর দুটো মাথা একটু সুচালো শেপ দিয়ে নিতে হবে, মানে নর্মালি যেমন পুলির শেপ হয় আর কি। যাই হোক দেখুন আমার কিন্তু আরও একটা পুলি পিঠা রেডি হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হবেই হবে। যাই হোক এইভাবে সেম একই রকমভাবে আমি বাকি পুলি পিঠাগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে। তো বন্ধুরা দেখুন একে একে কিন্তু আমি বাকি পিঠাগুলো রেডি করে নিয়েছি, এবং একটা প্লেটে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি সাজিয়ে রেখেছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এবং দেখুন প্রত্যেকটা পিঠা কত সুন্দর চোখা চোখা দেখতে হয়েছে। যাই হোক এবার এই পিঠাগুলোকে স্টিমে বসাবো। আপনারা চাইলে এটাকে দুধে দিয়েও রেডি করতে পারেন অথবা ভেজেও খেতে পারেন। এই পুলি পিঠা যেরকমই খাবেন সব রকমই ভালো লাগে। তো আজকে আমি যেহেতু ভাপা পুলি পিঠা তৈরি করব সেই জন্য স্টিমে বসাবো। তার জন্য দেখুন এদিকে নিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। এবার আমি এই থালায় একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে থালাটায় চারিদিকটা একটুখানি ঘি মাখিয়ে নেব। যাই হোক দেখুন এদিকে কিন্তু খুব সুন্দরভাবে ঘি মাখিয়ে থালাটাকে রেডি করে নিয়েছি। এবারে একে একে আমি পুলি পিঠাগুলো সাজিয়ে দেবো। সো দেখুন এদিকে একে একে আমি বাকি পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রেডি করে নিয়েছি। একবারে কিন্তু অনেক বেশি পিঠে দিয়ে স্টিমে বসানো যাবে না, তার কারণ একটাই, যখন এই পিঠেগুলো কুক হবে তখন কিন্তু ফুলে একটু বড় হয়ে যাবে সাইজে, এবং একে অপরের সাথে জোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যেই কারণে একবারে অনেক বেশি পিঠে যদি দিয়ে কুক করেন তবে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো যাই হোক আমি কিন্তু দুটো ব্যাচে স্টিম করে নেবো আজকের এই পিঠেগুলো। এদিকে দেখুন স্টিমে বসানোর জন্য আগে থেকে ননস্টিকের কড়াই আমি জল গরম করে নিয়েছি। এবারে দেখুন প্লেটটা বসিয়ে দিয়েছি, পারফেক্টলি সেট হয়েছে। ঢাকনা দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এইবারে 20 মিনিট মতো খুব সুন্দরভাবে কুক করে নিতে হবে। ফিরে আসছি 20 মিনিট পর আপনাদের সামনে।
এদিকে ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন পিঠেগুলো কিন্তু ফুলে ফেপে একদম ডাবল হয়ে গেছে। এবারে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি একটা প্লেটে পরিবেশন করব। এদিকে আমি দেখুন পিঠাগুলোকে বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা প্লেটে আমি পরিবেশন করে দেবো। তো দেখুন এদিকে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। যারা হেলদি ওয়েতে পিঠা খেতে চান অথবা যারা তেলের পিঠে সহ্য করতে পারেন না খেয়ে, বা দুধের পিঠা পছন্দ করেন না বা সহ্য করতে পারেন না, তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে ভাপা পুলি পিঠা তৈরি করতে পারেন। বয়স্ক থেকে শুরু করে বাচ্চা প্রত্যেকেই খুব পছন্দ করবে, তেমনি স্বাস্থ্যকর। তো যাই হোক দেখুন এদিকে পিঠাগুলো কিন্তু আমি প্লেটে খুব সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো একবার খেলে মনে হবে আরও একবার তৈরি করি, অমৃত স্বাদের হয় খেতে। যাই হোক দেখুন পিঠাগুলো দেখতে তো অসাধারণ হয়েছে। এইবারে আপনাদেরকে আমি একটা পিঠা একটুখানি মাঝ বরাবর কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পুড়ে ঠাসা হয়েছে। বাড়িতে প্রত্যেকেই খেয়ে প্রশংসা করতে একদম বাধ্য হবেই হবে, এইটুকুনো কথা দিলাম। আর খুবই অল্প সময়ে অল্প খরচে তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর পুড়ে ঠাসা রয়েছে। সো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই দারুণ স্বাদের হেলদি অ্যান্ড টেস্টি ভাপাপুলি পিঠা রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আর সেই সাথে যদি আজকের এই ভিডিওটি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। সেই সাথে যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভীষণই ভালো লাগবে। যাই হোক বন্ধুরা আজ এখানে ভিডিওটা এন্ড করছি। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন এবং এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে অবশ্যই গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তো যাই হোক আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। রাধে রাধে।